বাংলাদেশের প্রতিটি মানুষ জাহান্নামী, আমেরিকার মানুষ জাহান্নামী, লন্ডন লেবাননের মানুষ জাহান্নামী। এক কথায় জমিনের একটা মানুষও জাহান্নামী না বলার কোনো উপায় নাই। এই আয়াত তার দলিল, সব মানুষ জাহান্নামী। তুমি এটারে হালকা মনে করবা, শপথের সিল লাগাই দিছে, ওয়াল আসর, শপথ, কোনো সন্দেহ করা যাবে না। এরপরে আবার ইন্না, নিশ্চয়ই, আরো মজবুত, লাফি খুস, অবশ্যই জাহান্নাম। এতগুলো কথা এত তাকিদ দিয়া শোনার পরে কি মনে হয় আল্লাহর কথা মিথ্যা? সব মানুষ জাহান্নামী কসম খেয়ে কইছেন, তাকিদ দিয়ে কইছেন, সন্দেহ করা যাবে? তাহলে এবার আর নামাজ রোজা করে লাভ কি? আল্লাহ শপথ করেই যদি বলে সব মানুষ জাহান্নামী, তাহলে আর ইবাদত করে লাভ কি? কথা কি শেষ? আল্লাহ কয় যতই তাকিদ দিছি, কিন্তু নামের ব্রেক লাগায় দিছি, ইল্লা কিন্তু। সব মানুষগুলো জাহান্নামে যাবে, কিন্তু 4 গুণওয়ালারা জাহান্নামে যাবে না। কয় গুণ? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। 1 নাম্বার গুণের নাম ঈমান, দ্বিতীয় গুণের নাম নেক আমল। প্রথম গুণের নাম কি? দ্বিতীয় গুণের নাম কি? ভালো করে খেয়াল করেন। আল আসর সূরাটা সবার প্রিয় একটা মুখস্থ সূরা। ছোট্ট সূরার মধ্যে পুরা জিন্দেগি ঢুকানো। টের পাইবেন কে জান্নাতের পথে আছেন, কে জাহান্নামের পথে আছেন। এই সূরা আপনাকে বলে দিবে। সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণওয়ালারা জান্নাতে যাবে। 4 গুণের মধ্যে প্রথম 2টা গুণ ঈমান আর নেক আমল। এটা আল্লাহর হক। কার হক? আল্লাহর হক। আর ও যে 2টা গুণ আছে, ওই 2 গুণ হলো বান্দার হক। সেটা কি? ঈমান ও আমলের দাওয়াত অন্যকে দাও, আর যারা ঈমান আমলের বিরোধিতা করে তাদের বাধা দেও, ধৈর্য ধারণ করো। এখান থেকে কি বুঝলাম? ঈমান আর আমল আল্লাহর হক, অন্যরে দাওয়াত দেওয়া। বাংলায় বলে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে বাধা দাও। এই 2টা গুণ হলো বান্দার হক। আপনারা শুনছেন আগেও, আল্লাহর হক যদি বান্দা ত্রুটি করো, আদায় করতে আল্লাহ ক্ষমা করে দিবেন, কিন্তু বান্দার হক বান্দা যদি ক্ষমা না দেয়, আল্লাহ ক্ষমা দিবেন না। তাহলে যারা আমরা ঈমানওয়ালা, আমলওয়ালা, আমাদের মাত্র আল্লাহর হক আদায়ের পথে আমরা আছি, ঈমান আছে, আমল আছে, মাত্র আল্লাহর হক আদায়ের পথে আছি। কিন্তু জান্নাত পাওয়ার জন্য 4 গুণ লাগবে, আর 2টা গুণ হলো বান্দার হক। ঈমান আমল আমি একা আনলে হবে না, অন্যরে দাওয়াত দেওয়া লাগবে, ঈমান আমলের দাওয়াত। যারা বিরোধিতা করবে, বাধা দেওয়া লাগবে। অতএব যারা শুধু ঈমান আনছি, নেক আমল করি, জিকির করি, তাহাজ্জুদ পড়ি, পীরের কাছে যাই, তাবলীগে যাই, এখনো কিন্তু জান্নাত রেডি না। বান্দার হক আরো 2টা গুণ আছে, আদায় করছেন কিনা হিসাব মিলান। আল্লাহর হক আদায় যদি ত্রুটি থাকে, আল্লাহ ক্ষমা দিবেন। বান্দার হক যদি ত্রুটি থাকে, বান্দা ক্ষমা না দিলে আল্লাহ দিবেন না। যেমন আমি শুরুতে একটু আওয়াজ দিছিলাম, এবার বলি, অন্যরে দাওয়াত দেওয়া, অন্যকে, অন্যের জবাব আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন, ও মুমিন, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তোমার হালকে বাঁচাও। প্রত্যেক মা বাবার জন্য হাল তার সন্তান,
স্বামীর জন্য আহাল তার স্ত্রী, শিক্ষকের জন্য আহাল তার ছাত্র, ইমাম ও খতিবের জন্য আহাল মসজিদের মুসল্লি, ওয়ার্ডের মানুষ, মেম্বারের আহাল, চেয়ারম্যানের আহাল, ইউনিয়নের মানুষ, সরকারের আহাল গোটা দেশবাসী, ওলামায়ে কেরামের আহাল গোটা দুনিয়ার মুসলমান উম্মত। মা বাবা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাবেন, তারপরের দায়িত্ব আপনার সন্তানের বাঁচাবেন। স্বামী আপনি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাবেন, তারপরের দায়িত্ব স্ত্রীকে বাঁচাবেন। শিক্ষক জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাবেন, তারপরে দায়িত্ব আপনার আহাল ছাত্রকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। ইমাম খতিব সাহেব জাহান্নামের আগুন থেকে আগে নিজেকে বাঁচাবেন, দ্বিতীয় দায়িত্ব আপনার আহাল মুসল্লিদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। এবার অন্য মানে আহাল, মা বাবার আহাল সন্তান। ও মা বাবা, আপনি নামাজ পড়েননি, রোজা রাখেননি, পর্দা করেননি, এটা আল্লাহর হক। এরপরে আপনার সন্তান, এরা যারা, এদের নামাজের দাওয়াত দিছেননি। নিজে পর্দা করেন, সন্তান পর্দা করে কিনা খবর নিছেননি। কিয়ামতের দিন আল্লাহ সন্তানদের ডাকবেন আর জিজ্ঞাসা করবেন, এই সন্তান, নামাজ পড়ছনি? বলে পড়ি নাই। রোজা রাখছনি? বলে রাখি নাই। কেন? এবার সন্তান বলবে, আমার কোনো দোষ নাই, আমি দুধের দোয়া। তো সমস্যা কি? আমার আব্বা আম্মা সব ঝামেলা। তাই বলে দলিল কোরআনের আয়াত, সূরা আহজাব ৬৭ নম্বর আয়াত। সন্তান বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরানা ওয়া কুবরানা ফাআদাল্লুনাস সাবিলা। ও আল্লাহ, আমি বেনামাজি হই নাই, আমার মা বাবা আমারে বেনামাজি বানাইছে। রমজানে আমার আম্মা মাঝে মাঝে বলতো, সাহারি খাইয়া রোজা রাখ। আব্বা জান কইছে, খবরদার, চেহারা নষ্ট হয়ে যাবে। এরম বাপ নাই? রোজা রাখলে কি নষ্ট হবে? ওই আব্বা জানের জিজ্ঞাসা করতে মনে চায়, এই বাপ নামের কলঙ্ক, রোজা রাখলে চেহারা নষ্ট হবে। এবার তাকায় দেখো, মোবাইল চালাইয়া সারা রাত রুমের মধ্যে গুনা কইরা কইরা চেহারা ভাঙছে। এটা ঠিক কর? সারাটা রাত তোমার সন্তান দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলের দিকে তাকাইয়া তাকাইয়া কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ দেখে দেখে চেহারার মধ্যে নূর নাই, চেহারাটা নষ্ট। তোমার এই সন্তানের চেহারাটা ভালো বানাইবা কেমনে? বিয়ার আগেই চেহারাটা নষ্ট হয়ে গেল, যৌবনও শেষ, জীবনও শেষ। বাবায় বাধা দিল, সন্তান মানবে না, কারণ যেই সময় বাধা দেওয়ার নিয়ম ছিল সেই সময় মা বাবায় আদর দিছে, আরো করো, সময় মতো বাধা দেয়। দুনিয়াটা উল্টে গেছে কেমনে জানেন? প্রত্যেক সন্তান মা বাবারে ভয় করবে, আর এখন উল্টা মা বাবা সন্তানের ভয় করে, কখন পিডায়। প্রত্যেক ছাত্র শিক্ষকের ভয় করবে, কিন্তু এখন শিক্ষক ছাত্রকে ভয় করে, কখন বেদবি করে ফেলবে। লিকুলি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি আজ খোদা কা ইমে তৌফিকে আদব বেআদব মাহরুম গাশত আজ ফজলে রা وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله
أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. दुरुफ़शानी ने तेरे क़त्रों को दरिया कर दिया. दुरुफ़शानी ने तेरे क़त्रों को दरिया कर दिया. दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया. दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया. हकीकत खुल जाएगी बवक़्त इम्तिहान तेरे. हकीकत खुल जाएगी बवक़्त इम्तिहान तेरे. कि सुस्ती में या मेहनत में गुजारी, जिंदगी तूने
کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ والعصر আসরের শপথ ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চিত পৃথিবীর সমস্ত মানুষগুলো জাহান্নামী ইল্লা কিন্তু আমানু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর ঈমান ও আমলের দাওয়াত অন্যকেও দিবে যারা বিরুদ্ধাচরণ করে তাদেরকে বাধা প্রদানে ধৈর্য ধারণ করবে এই গুণে গুণান্বিত যারা এরা জাহান্নামে যাবে না নবীজি বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা সাবধান হে উম্মত দুনিয়ার সমস্ত উম্মত নবী বলেন জান্নাতে যাবে কিন্তু যারা আমি মুহাম্মদকে মানে না অস্বীকার করে তারা যাবে না কিলা মান আবা সাহাবায়ে কেরাম বললেন হে আল্লাহর রাসূল আপনাকে মানে না তারা কারা নবীজি বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা যে আমার আনুগত্য করে অনুসরণ করে সে জান্নাতে যাবে যে অনুসরণ বিরোধিতা করে সে জাহান্নামে যাবে আয়াত ও হাদিসের তরজমা শেষ হাদিসের উপরে 2-3 মিনিট একটু ব্যাখ্যা করি সামান্য এদিকে মাইক নাই এদিকে কোণার থেকে আওয়াজ আসে কেন এদিকে কেন ওই আওয়াজ আসবে কেন এই বক্সের আওয়াজ থাকলে আওয়াজ আসবে কেন কমে এই বক্স ঠিক করো কানে আওয়াজ স্পষ্ট না হলে তো সমস্যা একটু খেয়াল করবেন হাদিসে কি বলা হলো সব উম্মত জান্নাতে যাবে যারা নবী মানে না তারা যাবে না আপনাদের থেকে আমি প্রশ্ন করে জবাব নিব একটু খেয়াল করেন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে মানে না তারা কারা নবীজি জবাব কি দিলেন যারা মানে না তারা কারার জবাব না দিয়া আগে একটু মোহাব্বতের আওয়াজ দিয়ে বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ যে ব্যক্তি আমার অনুসরণ করবে অনুকরণ করবে সে জান্নাতে যাবে এই কথাটার বিপরীত কথা কি দাঁড়াতে পারে বলতে পারবেন খেয়াল করেন নাই সাহাবায়ে কেরামের প্রশ্ন নবী আপনাকে মানে না তারা কারা নবীজি ওই জবাব পরে দিলেন আগে বললেন যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে
তাহলে বিপরীত কথা কি দাঁড়াতে পারে বলেন? যে নবীজির অনুসরণ করবে না সে জাহান্নামে যাবে, তাই তো? কিন্তু নবী এ কথা এখানে বলেন। আবারও খেয়াল করেন, সব উম্মত জান্নাতে যাবে, যারা নবীকে মানে না তারা জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না তারা কারা? নবীজি ডাইরেক্ট তাদের কথা না বলে বললেন, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে যাবে। বিপরীত কথা দাঁড়ায়, যারা নবীর অনুসরণ করবে না তারা কই যাবে? নবী এ কথা বলেন। তাহলে নবী কি বলছেন? এবার শেষে নবী বলেন, মান আসানি ফাকাদ আবা, যে আমার বিরোধিতা করবে সে জাহান্নামে যাবে। যে বিরোধিতা করবে সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। এখান থেকে একটা পয়েন্ট আপনাদের মনে রাখবেন, ওয়াজ মাহফিল আসলে কিছু নেওয়ার জন্যই তো, কিছু মেসেজ নিতে হবে। কত চিল্লায় ফাল্লায়া শরীর গরম বানায়া এরপরে দৌড়ায় গেলাম, ফজর পড়লাম না, এই ওয়াজ দিয়ে কি হবে? এই ওয়াজ দিয়া চলতেছে, ওয়াজ চলতেছে, ফলাফল জিরো। না হয় এত মুসলমান এই দেশে, এত আলেম, এত পীর, এত মাদ্রাসা, এত মসজিদ, এরপরও আমরা দুর্বল, আমরা পরাজিত। কি আপনারা বলেন দেশ স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন করে আপনারা নাক টেনে ঘুমাইতেছেন, আর ওদিকে মহিলারা সাংবাদিক সম্মেলন করতেছে, আমাদের দেহ ব্যবসার অধিকার ফেরত চাই। আর আপনারা এখানে স্বাধীন স্বাধীন কইয়া নাকে তেল লাগায় ঘুমাইতেছে। এই স্বাধীনের অর্থ কি? স্বাধীন স্বাধীন বলতেছেন, আবার আইনজীবীর গলায় ছুরি চালাচ্ছে। কত মানুষ অসহায় অবস্থায়। বড় কঠিন এক পরিস্থিতি আমাদের জীবনের উপর অতিবাহিত হতে চলছে। আর প্রত্যেকের হাতে তো জাহান্নামের ফ্যাক্টরি, মেডিসিন, কি সবার। বাচ্চাও এই নিয়ে ব্যস্ত, বাবাও ব্যস্ত, মাও ব্যস্ত, সন্তানেরাও ব্যস্ত, হুজুরও ব্যস্ত, ইমাম সাহেবও ব্যস্ত, মুক্তাদিরাও ব্যস্ত। মোবাইল মোবাইল মোবাইল। আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন। ছুরি একটা হাতে নিয়ে নিজের গলা কাটা, এটা ডাইরেক্ট দেখতে খুব খারাপ। আমাদের এই সমস্ত অঞ্চলে তো দোতলা ঘর হয় কাঠের, হয় না? তো আমাদের গ্রাম এলাকায় বলে কাঠ একটা পোকায় খায়, খায় না? কি কয়? গনে খায় না? উপর দিয়া কমপ্লিট সুন্দর, ভেতর দিয়া ফুলটাই নষ্ট। এই মোবাইল ওয়ালাদের উপর দিয়ে যাও কিছু আছে, ভিতর কিচ্ছু নেই, চরিত্র নাই, লেখাপড়া নাই, চেহারা নাই। যারা মোবাইল চালায় তাদের কাছে অনুরোধ, বিশেষ করে আমার যুবক বাবারা, বাসায় গিয়া গুগলে সার্চ দিবা টাচ মোবাইলে শরীরের অঙ্গের কি কি ক্ষতি হয়। চিকিৎসা বিজ্ঞানীরা বিস্তারিত ওখানে সব লিখে দিয়েছে। মুরব্বীরা আপনারা না দেখলো কথাগুলো শুনে যান। আমরা এত পাগল হই না যে আবল তাবল কিছু বলে গেলাম, একটু শুনেন ভালো করে। বাবা তো হইছেন, আলোচনাটাও শুরু করছি সূরা আসর দিয়া। মা বাবার জন্য খুব সতর্কবাণী আয়াতের মধ্যে আছে। কিয়ামতের দিন প্রত্যেক সন্তান পিতামাতার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিবে। কোরআন শরীফের আয়াত। বহু মা বাবা বড় বড় নেক আমল করিয়াও শুধু সন্তানের অপরাধের কারণে জাহান্নামে যেতে হয়, শুধু সন্তানের অপরাধের কারণে।
এই মোবাইলের কারণে কিডনি ড্যামেজ হয়ে যাইতেছে, ব্রেন নষ্ট, হার্ট দুর্বল, লেখাপড়া নাই, চরিত্র নাই, চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই। এই মোবাইলের কারণে কত সন্তানের সাথে মা বাবার দূরত্ব, স্ত্রী স্বামীর মাঝে দূরত্ব। এই মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, ছাত্র হলে শিক্ষকের সাথে বেয়াদবি, উম্মত হলে আলেমের সাথে বেয়াদবি। এই একটা মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান মায়ের টাকা চুরি করে, বাবার টাকা চুরি করে, না দিলে বন্ধুর পকেট কাটে, না দিলে দোকানে চুরি করার সম্মিলিত চক্রান্ত করে। এক কথায় এই মোবাইলের কারণে আপনার মধ্যে, যুবকের মধ্যে কিছুই নাই, আছে একটা রূহ। আজরাইল যদি রুহটা নিয়ে যায় তো তুমিও নেই। তাহলে মোবাইল কি পরিমাণ ক্ষতি করছে, যা ভাষা নাই বলার। কিন্তু বাবাও বাধা দেয় না, মাও বাধা দেয় না। বলার দায়িত্ব আমার, বলে গেলাম, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। আল্লাহ একটা বেহেশতের বাগানে নিয়ে আসছেন, এটা বড় দয়া। কিন্তু কপাল পুরাটা ভালো করতে পারলেন না, বেহেশতের বাগানে বৈশাও মোবাইল নিয়ে ছবি তুলতেছেন, যেটা সম্পূর্ণ গুনাহের কাজ। দুনিয়ার কোন মুফতি সাহেবের বাবারও ক্ষমতা নাই এটাকে উল্টায় বলবে। সরকারের বিশেষ কোন প্রয়োজনে অথবা মদিনার অর্ডারে ছবি তোলা জায়েজ, সওয়াব না, জায়েজ। জায়েজ মানে সওয়াব না। ঠেকায় পড়ছেন, এখন কি করবেন? কহে এটা করা জায়েজ। আর একটা হলো জায়েজ না করা ভালো। যেমন আপনার মইরা যাবেন অবস্থায়, এখন আপনার মরা গরু ওখানে আছে, তো মরাটা তো খাওয়া হারাম। জান বাঁচানোর জন্য যদি আপনি মনে করেন তাহলে এটা জায়েজ, আপনার জন্য এটা আবশ্যকীয় না, জায়েজ। চাইলে আপনি এটা গ্রহণ করতে পারেন। কিন্তু বেহেশতের বাগানে যে এমনি এমনি ছবি তুলেন, এটা হারাম, 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 কবিরা গুনাহ, কোনো সন্দেহ নেই। করতেছেন, আমরা আপনাদের সাথে ঝগড়া করি না। যাও বলি, খুব নরম হইয়া বলতেছি, যাতে আপনার অন্তরে গিয়া ধাক্কা না লাগে, বাড়ি না লাগে, কষ্ট না পান। এরপরও কষ্ট পেয়েই যান। এরপর আবার ফাঁকে ফাঁকে তুই আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন, বেয়াদবি নিয়েন না। আর কিভাবে বুঝাবো বলেন তো? এখানে আমার ব্যক্তিগত কি স্বার্থ? কোন স্বার্থ নাই। স্বামী আর স্ত্রীর মাঝে আজকে দেওয়াল হয়ে গেছে, দেয়াল, পর্দা, এই মোবাইল। মা বাবা সন্তানের মাঝখানে আজকে দেয়াল হয়েছে ঝগড়ার, এই মোবাইল। তাজা তাজা প্রাণ কেড়ে নিয়েছে এই মোবাইল। বেহেশতের বাগানে বসছেন, করতেছেন মোবাইল হাতে নিয়ে কবিরা গুনাহ। আপনার কত ভাব তা তো বলাই যায় না, কি ভাবে আপনি আছেন। খুব পাওয়ার নিয়ে বসছেন। আপনি বলবেন পাশের এক বন্ধুরে, এত হুজুর ওয়াজ করে, কেউর লাগে না, ওনার এত লাগে কেন? এই ওনারে বাদ দাও। আমগো আকাম বাদ দেওয়া যাবে না, হুজুর বাদ দাও। আমগো আকাম চল। ওয়াজ উপলক্ষে মার্কেট, দোকানপাট, বেলুনের দোকান, খেলনার দোকান, সেখানে আবার আলাদা আরেক জগৎ। এটা বেহেশতের জগৎ, এটা জাহান্নামের জগৎ। ওখানে মেয়েরাও ঘুরে, যুবকেরাও ঘুরে, যুবতীরাও ঘুরে, নারী পুরুষ ঘুরতেছে। তাহলে 2 দিন ব্যাপী বেহেশতের বাজার, ঠিক ঠিক পাশে আছে জাহান্নামের বাজার। কি ওখানের এই কবিরা গুনার দায়ভার কারণে, হ্যাঁ, এক জায়গায় গিয়া দেখি বয়ান কততম, 22তম তাকে বার্ষিক মাহফিল। কমিটির লোকেরা ডাকলাম। কারা কমিটির? সভাপতি, সেক্রেটারি, 5টা 6টা ইলো। নামাজও করে না, দাড়িও রাখে না। তুমি 22 বছর ওয়াজ করাও, তোমার হেদায়েত হয় না কেন? কিসের ওয়াজ করাও? মানুষকে দেখাও বাপ, মাস্তানি, বাহাদুরি।
যে আমরা 3 দিন ওয়াজ করি, আর এক দল চেয়েছে কঠিন ভাবে আমরা 4 দিন করাব। ওরা কোন বক্তা আছে? এই লেভেল, আমরা হাই লেভেলের বক্তা নিয়ে আসবো, দেখায় দিতেছি, দেখায় দাও অন্য বয়ান চলে, হেদায়েতের বয়ান চলে। গাছ ভালো হলে ফল ভালো হবে। আয়োজক বৃন্দ যদি ইখলাসওয়ালা হন, ওখানে হেদায়েতের বাতাস আসতে থাকবে, হেদায়েতের বাতাস আসতে থাকবে। ওয়াজ উপলক্ষে দোকান কেন? বেলুনের দোকান কেন? খেলনার দোকান কেন? সেখানে মেয়েরা ঢুকে কেন? বেপরদায় কবিরা গুনাহ, তাজা তাজা কবিরা গুনাহ হয় কেন? কি প্রয়োজন? এখান থেকে রাজৌর তো দূরে না, মাদারীপুর দূরে না, প্রয়োজনে সেখানে যাও। হ্যাঁ, দুই একটা চায়ের দোকান, বিস্কিটের দোকান থাকতে পারে, খেলনার দোকান কেন? বেলুনের দোকান কেন? সেখানে আবার মেয়ে ছেলে যাবে কেন অবাধে? তো এই বেহেশতের বাগানে কি হলো? শুধু এখানে কি, সব জায়গা, সারা দেশের এই হাল। শুধু বাংলাদেশে যুবকেরা লিখে রাখিস, একটা জায়গা আমার দৃষ্টিতে পাইছে, বাংলাদেশ লক্ষ লক্ষ মানুষ সেখানে থাকে, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, শত শত দোকান, একটা খেলনার দোকান নাই। লক্ষ লক্ষ মানুষ সেখানে থাকে, বয়ান শুনে। কেন একটা বাচ্চা মেয়েকেও 3-4 দিন ওই পুরো অঞ্চলে খুঁজে পাওয়া যাবে না। একটা জায়গা আছে বাংলাদেশে যেটার নাম শুনলে তোর ঘুম হারাম হয়ে যায়, কলিজা জ্বলে। আব্রসি না? কোথায়? দুনিয়ার সব জায়গায় ঘুরলি, ওখানে যাইতে ভালো লাগে না? না, কত ডাকাত, কত সন্ত্রাসী তসবিহ হাতে নিয়ে, পাগড়ি নিয়ে জিকিরের লাইনে দৌড়াচ্ছে, আর তুমি এখানে ফেসবুকে বিরোধিতা করো না? মহলায় তোমার কপালটা আলাদা বানাইছে, যে কারণে রসুলের বয়ানেও কালেমা পড়ে না। কেমন কপাল! যেই রসুলের চেহারা মোবারক দেখলেই মোহাব্বত লাগায় জাহান্নাম হারাম, সেই রসুলকে একদিন, দুদিন না, 13 বছর পর্যন্ত দেখলো, বয়ান শুনলো, কালেমা কপালে আসলো না, এর নাম কপাল। এই নিকৃষ্ট বেঈমানকে জানেন যে রসুলকে 13 বছর দেখলো, যে নবীকে দেখলে পেটের ক্ষুধা থাকে না, এত বরকতি নবী আমার, সেই রসুলকে 13 বছর দেখেও কালেমা পড়ে না, নিকৃষ্ট এই বেঈমান কে? আর অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায়, নবীকে জবাই করে ফেলবে। কয় বছরে? নবীরে দেখেই তরবারি ফালায়, নবী মাফ করে দেন, কালেমা পড়ে।